একজন পিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড বাবা। রাস্তায় বের হলে বলেন আমি সার বাবা। একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিস হায়ানারা খেয়ে ফেলে ফেলে, এ দায়িত্ব কার? এ দায়িত্ব কে নেবে? ডলার নামে একজন আছে, তাকে আমি চিনি। এই ডলার আমার মেয়ে রামিসার গানটার সাথে সে জড়িত না, এবং আমি যতটা ধারণা করছি এবং যতটুকু আমি জানতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরও 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে তার আইনগত একটা সুবিধা বা আর্থিকগত একটা সুবিধা, যেহেতু সে সেখানের স্থায়ী বাসিন্দা, এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি। কি আগের দিন রাতে ওখানে ছিলেন, বিষয়টা আসলে কতটুকু? আমি ওই দিন রাতে ওকে একবার আমি ওই দিন রাতে একবার ওকে না, ওর মালিকের যেখানে ওকে একবার ফোন দিচ্ছি, তো তারপরে কিন্তু ওকেও ফোন দিচ্ছে একবার। ওর বাসায় আপনি কি কখনো গিয়েছেন? দীর্ঘ 1 মাস পর রামিসার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নতুন করে ধরা খেয়েছে ডলার এবং আরো কয়েকজন। বিস্তারিত শুনলে রীতিমতো অবাক হবেন। আসুন না টেনে শেষ পর্যন্ত দেখি, তাহলেই বুঝতে পারবেন তাদের শাস্তি প্রকাশ্যে কিভাবে হচ্ছে। আমি একজন পিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড বাবা। রাস্তায় বের হলে বলেন আমি সার বাবা। একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিস হায়ানারা খেয়ে ফেলে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন, এই যে গুলটি বিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড বাবা। রাস্তায় বের হলে বলেন আমি সার বাবা। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাই না, বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামিসার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামিসাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না। আর কোন বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ থাকবে। আমার স্ত্রী আজকে তো আমার মধ্যে আছে, আজকে 13 দিন। সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা। আমার আরেকটা বাচ্চা আছে, আমি এখন তাকে নিয়েও খুব ভয়ে, ভীত এবং শঙ্কিত। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছি না। আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আমার মনকে শান্ত করতে পারি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ডলার আমার মেয়ে রামিসার গানটার সাথে সে জড়িত না, এবং আমি যতটা ধারণা করছি এবং যতটুকু আমি জানতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরও 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে তার আইনগত একটা সুবিধা বা আর্থিকগত একটা সুবিধা, যেহেতু সে সেখানের স্থায়ী বাসিন্দা, এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি। এছাড়া আমার কাছে আদারওয়াইজ অন্য কোনো কিছুই মনে হচ্ছে না। আর আপনাদের সামনে যেহেতু দাঁড়িয়েছি, আমি একটা কথা বলবো, আমার রামিসা চলে গেছে, এটা হয়তো বা আল্লাহ তাআলার ইচ্ছে বা আমাদের সমাজ ব্যবস্থা যাই বলেন। তারপরও আমি মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুততার সাথে আমার রামিসার বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য উনি যে কথা দিয়েছিলেন, এবং মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী উনি বারবার আমার সাথে যোগাযোগ রাখছেন, এবং আমাদের স্বাস্থ্যগত, আইনগত এবং যত দিকে যা সমস্যাগুলো যে আছে, উনি আমাকে একেবারে আপন ভাইয়ের মতো করে নিয়ে আমাকে উনি আগলিয়ে রেখেছেন, এবং যত সলা পরামর্শ বা আইনগত এই দিক থেকে আমাকে সাহায্য করছেন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিচারপতি, যিনি আমার মেয়ের কেসটাকে দেখছেন। একটানা 17 জন আসামির সাক্ষী আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান থাকতে পারে, কিন্তু উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনাকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি সরকার নিয়োজিত যিনি উকিল আছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাই, এবং বিচার বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই বিচারটা দ্রুততার সাথে এবং একটানা করবার জন্য। বিষয়টা আসলে কতটুকু? আমি ওই দিন রাতে ওকে একবার ওকে না, ওর
মালিকের যে গ্যারেজ, ওকে একবার ফোন দিচ্ছে। তো তারপরে কিন্তু ওকেও ফোন দিচ্ছে একবার। ওর বাসায় আপনি কি কখনো গিয়েছেন? কখনোই না, ইম্পসিবল। ও কয়তলা থাকে বিলিভ আমি সেটাও জানি, যে ও কয় ফ্লোরে থাকে আমি সেটাও জানি। কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। অবশেষে মুখ খুলল আলোচিত সেই ডলার। এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রামিসা কাণ্ডের আলোচিত সেই ডলার। এতদিন ডলারকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, এবার সেই ডলারই প্রকাশ্যে এসেছেন। নিজের মুখেই জানালেন অনেক অজানা কথা। ডলার জানান তিনি আগে ব্যবসা করতেন। সোহেল রানা কখনোই তার বন্ধু ছিল না, কিন্তু ব্যবসায় বড় ধরনের লোকসান হওয়ার পর গত মাসের 5 তারিখ থেকে তিনি সোহেল রানার ভাইয়ের একটি অটো চালানো শুরু করেন। গত 25 থেকে 30 দিনের মধ্যে সোহেল রানার সাথে তার মাত্র 3 থেকে 4 বার দেখা ও কথাবার্তা হয়েছে। এর বাইরে সোহেলের সাথে তার কোনো ধরনের ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক ছিল না, এমনকি সোহেল তার বন্ধুও ছিল না। ডলার উল্টো অভিযোগ করেন, ঘটনার পর প্রথম 3-4 দিন সোহেল রানা মিডিয়া কিংবা প্রশাসনের সামনে তার নাম উচ্চারণ করেনি। এমনকি আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময়ও ডলারের কোনো সম্পৃক্ততার কথা বলা হয়নি। কিন্তু হঠাৎ করে কারাগার থেকে ফিরে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার নাম ব্যবহার করেছে সোহেল রানা, তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। ডলার জানান, একজন সাধারণ ও কর্মহীন মানুষ হিসেবে এই ধরনের মিথ্যে অপপ্রচারে তার এবং তার পরিবারের সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও যোগ করেন, যদি তিনি আসলেই জড়িত থাকতেন তবে প্রশাসন বা সাংবাদিকরা তাকে তার বাড়িতে খুঁজে পেত না। তিনি শুরু থেকে বাড়িতেই ছিলেন এবং পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের অপেক্ষায় আছেন। ভিউয়ার্স, আলোচিত এই ডলারকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এটা হয়তো বা আল্লাহ তাআলার ইচ্ছে বা আমাদের সমাজ ব্যবস্থা যাই বলেন, তারপরও আমি মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুততার সাথে আমার রামেসার বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য উনি যে কথা দিয়েছিলেন, এবং মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী উনি বারবার আমার সাথে যোগাযোগ রাখছেন, এবং আমাদের স্বাস্থ্যগত, আইনগত এবং যত দিকে যা সমস্যাগুলো যে আছে উনি আমাকে একেবারে আপন ভাইয়ের মতো করে নিয়ে আমাকে উনি আগলিয়ে রেখেছেন, এবং যত সলা পরামর্শ বা আইনগত এই দিক থেকে আমাকে সাহায্য করছেন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিচারপতি, যিনি আমার মেয়ের কেসটাকে দেখছেন। একটানা 17 জন আসামির সাক্ষী আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান থাকতে পারে, কিন্তু উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।